আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা খামারে দানাদার খাবারের পাশাপাশি যে খাবারগুলো খাইয়ে থাকি সেটা হলো মূলত সেই খাবারের জমিতে আমরা যাচ্ছি এবং যে আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা কী কী ধরনের খাবারগুলো সহজ পদ্ধতিতে লালন পালন করে থাকি। আমি আগেও বলে আসছি যে আমার খামারে মুরগির খামার এবং গরুর খামার দুটোই আছে বাড়িতে। কারণটা হচ্ছে যে আমাদের এই খামারের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা গরু লালন পালন করি দিনের বেলায়। আমার বাড়ির সামনে অগাধ জায়গা আছে, আলাদা আলাদা জায়গায় বিভিন্ন ফাঁকা ফাঁকা জায়গা আমরা বেঁধে রাখি সারাদিন এবং সামনে আমার সেখানে খাবার দিই। আর শুধু রাত্রেবেলা আমরা আমাদের খামারের ঘরের ভিতরে ঢুকা ফেলা দিই ইনশাল্লাহ। তো সেটাও আপনাদেরকে আমরা দেখাবো, এটা আমাদের এখনও দেখানো হয়নি আপনাদেরকে। এবং আমরা ইতিমধ্যে আমাদের যে লেবু বাগান আছে, লেবু বাগানের যে জায়গা আমরা প্রথমে যে 6 মাস 1 বছর জমিগুলো ফাঁকা থাকে সেই জায়গাতে আমরা অন্যান্য আর কোনো ফসল না ফেলে গরুর খাবারের ব্যবস্থা করি। যেহেতু এখানে বাগান করা হয়েছে তাই বাগানের ভিতরে আমরা এখানে খেসারি কালাই বুনে দিয়েছি এবং এই খেসারি কালাই সঙ্গে ঘাসও হয়েছে। এটা আমরা প্রতিনিয়ত এটা চোটাই, হাঁসেদের যাকে বলে চোটা, এটা কেটে এটা বস্তায় করে নিয়ে যায় গরুর জন্য এটা খাবার দিতে হয়। এবং এটা দিলে একটা উপকার কি, যে যাদের গাভী গরু আছে তাদের জন্য খুবই এটা পুষ্টিকর খাবার এবং দুধ প্রচুর পরিমাণ ফ্যাট থাকে এবং দুধের ফলনটাও আলহামদুলিল্লাহ ভালো হয় এবং এখানে উৎপাদন খরচও কম হয়ে যায়। কারণ শুধু দানা খাবার খাওয়ালে সেক্ষেত্রে একদিকে আমাদেরকে যেমন উৎপাদন খরচ বেশি, অর্থাৎ অধিক টাকা বিনিয়োগ করতে হয়। দ্বিতীয় নম্বরে যে গরুর সেই ক্ষেত্রে যে আপনার শুধু একমুখী খাবার খেলে সেই ক্ষেত্রে আপনাকে মেডিসিন, কেমিক্যাল, ভিটামিন D3 বিভিন্ন ধরনের ভিটামিন তাকে খাওয়াতে হয়, যার কারণে গরুর রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এবং এতে করে রোগবালাইয়ের আক্রমণ বেশি ঘটে। আর আমরা যখন আমাদের এই জমি থেকে এই যে খাবারগুলো যেগুলো আমরা বাসায় নিয়ে যাচ্ছি, এই খাবারের মধ্যে এটা ন্যাচারাল এবং প্রাকৃতিক হবে। এই খাবার খাওয়ানোতে আমাদের একদিকে আর্থিকভাবে আমরা অল্প টাকায় খামার করা সম্ভব হচ্ছে, পাশাপাশি আমাদের এখান থেকে রোগবালাই মুক্ত আমাদের খামার এবং আমরা ন্যাচারাল পদ্ধতিতে গরু লালন পালন করি, আমি আগে বলছি। এবং পাশাপাশি এই ঘাস নিয়ে আসার পর আগে ফেলাই, ওখানে ঘাসের সাথে যেহেতু কালাই আছে, এটা খেসারি কালাই, ইতিমধ্যে লক্ষ্য করে দেখুন যে আমাদের যে টাইগার মুরগি আছে, মুরগিগুলোও আলহামদুলিল্লাহ এখান থেকে এই নরম যে ডোগাগুলো আছে, নরম ডোগাগুলো ঘাসগুলো খাচ্ছে এবং কালাইয়ের যে ফলগুলো আছে সেটাও কিছু খেয়ে নিচ্ছে। এরপরে এটা আমরা গরুকে দেবো। তাহলে দেখেন একটা খাবার আমরা কত খাবারে পরিণত করতেছি। কারণ মুরগি তার শক্ত খাবার খায় না, মাথার নরম টুকুন খায়, যেটা আপনার একেবারে হালকা কুশি এগুলান। এরপরে এগুলান আমরা গরুকে দেবো, এটা গরু খাবে, গরুর বাছুর খাবে এবং বড় গরুকে দেবো, সেই গরু থেকে আমাদের দুধ আসবে আলহামদুলিল্লাহ। এগুলান হলো খাদ্য প্রসেস। এবং মূল বিষয় হচ্ছে যে আমরা আশা পরে যে আমার মেয়ে আনা হয় তা ও দৌড়ে এসে দেখি যে খাবার দিচ্ছে, তাই আমি ওকে হাতে ধরে নিয়ে যে একটু নিজ হাতে ওদেরকে এভাবে ঝোলা একটু খাবার দিলাম। আসলে মূলত তাদেরকে খাবার দিয়ে আমরা চারিতে হাত দিয়ে জাস্ট একটু দেখানোর জন্য দিলাম, দেন তাদের চাহিদা কী। এবং এই খাবারের মধ্যে যে পুষ্টিকর খাবার আছে এটা অত্যন্ত পুষ্টি, যার কারণে যে আমাদের গরু দেখেন আমরা বাইরে বেঁধে রাখছি, খামারের ভিতরে কিন্তু নয়। বাইরে বেঁধে রাখার সুবিধা একটাই, প্রচুর পরিমাণে আলো বাতাস পায় সেখানে এবং এখানে কোনো রকমের অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় না, যার কারণে গরু লালন পালনের সুবিধা খুবই এখানে। কিন্তু বিষয় হচ্ছে জায়গার প্রয়োজন, এই জন্য গ্রামের জায়গা হলে এটা খুব ভালো হয়। শহরের বসত বাড়িতে একেবারে ঘরে আবদ্ধ লালন পালন করতে গেলে বিভিন্ন সংক্রমণ ঘটে, এই কারণে অ্যামোনিয়া ইফেক্ট করে, গ্যাস হয়, বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সৃষ্টি হয়। আর যেহেতু বাইরে দেখেন যে বাইরে বাধা আছে, আলো বাতাস, একেবারে সম্পূর্ণটা খোলা মাঠ বাইরে অপোজিট সাইডটা আমার যে খামারের, যার কারণে আমাদের গরু লালন পালন আমাদের জন্য খুবই সহজলভ্য। এই কারণেই আমরা গরুতে আমরা লাভবান হই, আমাদের তেমন ডাক্তারের কাছে যেতেই হয় না বললেই চলে। আর যারাই দেখছি যে ঘরের ভিতরে একেবারে আবদ্ধ করে খামার করে রাখছে তাদের রোগবালাই প্রতিনিয়ত লেগে থাকে। আর গরু একটা রোগবালাই হলে মানে কি, একটা গরুর দাম 80, 90, 1 লাখ, 2 লাখ পর্যন্ত আছে, এটা অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যায়। তাই আমরা যখনই খামার করি আমাদেরকে আগে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে খোলা মাঠের নিচে, খোলা আকাশের নিচে যে লালন পালনের যে সুবিধা, এই সুবিধা আসলে ঘরে আবদ্ধ হয় না। এটাও একটা গুরুত্বপূর্ণ। যদি গ্রামে আমরা যদি খামার করে থাকি তাহলে আমাদের জন্য এটা খুবই উপকার। এই ক্ষেত্রে যেহেতু আমার গ্রামের বাড়িতে প্রচুর জায়গা, তাই আমরা এই খোলা মাঠে রাখি। এখান থেকে এটা আমাদের বড় সুবিধা, আর এই সুবিধা থেকে আসে আমাদের সফলতা। পাশাপাশি আমরা যে খড়গুলোন থাকে, আমরা যে খড় আমার আব্বু এটা কেটে গুঁড়ি গুঁড়ি করে দিচ্ছে, এটাও তারা খাবারের সাথে মিক্স